জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বিএনপি। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মশালার উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এখন অনেকেই নতুন করে সংস্কারের কথা বলছেন, অথচ বিএনপি অনেক আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছে জাতির সামনে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার কথাই বলা আছে সেই সংস্কার প্রস্তাবে। কেউ চাইলেই এখান থেকে পরিকল্পনা নিতে পারে বলেও জানান মির্জা আব্বাস। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তাভাবনা তারা করে। নির্বাচন ছাড়াও এই বিষয়গুলো কিন্তু এই দেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। যে কোনো সময় যে কোনো সরকার এখান থেকে ধার নিতে পারে। এটা হলো বিএনপির সৃষ্টি। এ সময় তিনি বলেন, দেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে দলীয় নেতাকর্মীদের আরও উদ্যমী হওয়ার পরামর্শ দেন তিনি। এটা দেরিতে হলো একটা খুব সুন্দর এবং চমৎকার একটা প্রেজেন্টেশন, চমৎকার একটা রূপরেখা আগামীর বাংলাদেশের জন্য চমৎকার একটা রূপরেখা তৈরি হয়েছে। এটা আমাদের কাজে লাগাতে হবে ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বরং দেশের রাজনীতির জন্য একজন গুরুত্বপূর্ণ অভিভাবক হয়ে উঠেছেন বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।